তো নমস্কার সবাইকে। দেখুন, রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড ক্লাসটা আজকে শুরু হচ্ছে। আচ্ছা, প্রথম 21 নম্বর কোশ্চেনটা দেখি। আগের ক্লাসে 20 পর্যন্ত কমপ্লিট করানো হয়েছিল। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সিক্স 6:5 অনুপাতে দুভাগে ভাগ করা হয়েছিল। যদি প্রথম অংশটি 126 হয়, তাহলে মোট পরিমাণ কত হবে? সেটা আমাকে টোটাল চেয়েছে। আর প্রথম অংশ মানে 6 আর 5 এর মধ্যে 6 এর মান বলেছে 126। 126 হচ্ছে 6 এর মান। আমাদের চেয়েছে টোটাল, মানে 6 আর 5 11-এর মান চেয়েছে। তো 11 ইন্টু করে দেবো। 6 2 12, 6 একে 6, তো 21-কে 11 দিয়ে লিখতে পারি। আমি এটাকে 10 আর 1 লিখতে পারি। 10 + 1, 210, আর তার সাথে 21, তাহলে হয়ে গেল 231। মানে আমাদের অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর 22 নম্বরটা দেখা যাক। একটি স্কুলে মোট 200 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 2.5 অংশ ছাত্র, 2/5 অংশ ছাত্র, আর স্কুলের ছাত্রীর সংখ্যা খুঁজুন। আচ্ছা, বলেছে 200 জন টোটাল ছাত্রছাত্রী মিলিয়ে আছে, যার মধ্যে পাঁচ, যদি এটাকে 5 ভাগ করা হয়, 2 ভাগ ছাত্র আছে, তাহলে বাকিটা নিশ্চয়ই ছাত্রী থাকবে। আমি বয়েজ আর গার্লস এর রেশিও নিতে পারি 2:3, কারণ টোটাল 5, 2 ভাগ ছেলে আছে, তাই 3 ভাগ মেয়ে থাকবে। আচ্ছা, 5-এর মান আমাদের বলে দিয়েছে হচ্ছে 200। 5-এর মান বলে দিয়েছে আমার 200। আমাকে বের করতে হবে ছাত্রী, মানে 3 অনুপাতের মান। তাহলে 1-এর মান হবে 40, আর 3-এর মান যদি 3 কে 40 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 120। অপশন সি হবে। আচ্ছা, এরপর 23 নম্বরটা দেখি। একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কগুলির যোগফলের অনুপাত হলো 7:1। যদি দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক থেকে 1 বেশি হয়, তাহলে সংখ্যাটি হলো। আচ্ছা, এখানে কি বলছে দেখুন, যে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কগুলির যোগফল। মানে আমি উদাহরণের জন্য লিখছি, যদি 25 হয়, আর এদের সংখ্যা দ্বয়ের যোগফল মানে হচ্ছে 5 আর 2-এর 7। এটা বলতে চাইছে এদের অনুপাত হচ্ছে কত, 7:1। এটা আমাকে বলতে চেয়েছে। এবার এটাতে আমি নর্মাল উদাহরণ দিয়েছি। তো এরকম আমি একটা অপশন দেখে নেবো, যেখানে সংখ্যাটা যোগফল যদি করি আমি সংখ্যা দ্বয়ের একে অপরের সাথে, তাহলে 7:1 আমি পাবো। এটা আমি মুছে দিলাম, উদাহরণের জন্য লিখে দিয়েছিলাম বাস। তো প্রথমটা আছে 6 আর 5, 65। আচ্ছা, 65 যদি লিখি আমি ফার্স্টে, তো 65, 6 আর 5 11, তাহলে আমি এখানে তো 7 আর 1 পাবো না। কিন্তু অপশন ডিটা যদি দেখি, 21 আছে, আর এর সাথে 2 আর 1-এর 3, তো যদি এটা কাটাকুটি করি, 3 1-3, 3 7 21, তো আমি এটাতে পাচ্ছি। আর এদের মধ্যে 1-এর গ্যাপও আছে, যেটা কোশ্চেনে বলেছিল, তো এটা আমার স্যাটিসফাই খাচ্ছে। অপশন ডি হবে। তারপরে বলেছে একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। যদি বোর্ডটির প্রস্থ 20.5 সেমি হয়, তাহলে বোর্ডটির দৈর্ঘ্য কত? আচ্ছা, লেন্থ আর ব্রেথ, এটা আমাকে বলেছে 7:5, আর 5-এর মান বলে দিয়েছে 20.5। তাহলে 1-এর মান কত হবে? 4.1 হবে। 5 দিয়ে যদি কাটি, তো হয়ে যাবে 4.1। আমি যদি 7 দিয়ে এটা গুণ করি, তো 4 7 28, আর 7 1 7, তার আগে 1 ঘর আগে দশমিক, মানে 1 ঘর আগে দশমিক ছিল। তাহলে এটা হয়ে যাবে 28.7। তো 28.7 আছে আমাদের অপশন সি তে। 25-এরটা দেখা যাক। যদি 1 ডজন আয়না সহ একটি কার্টন ফেলে দেওয়া হয়, তবে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাঙা আয়না এবং অভাঙা আয়নার অনুপাত হতে পারে? আচ্ছা, ভাঙা আয়না এবং অভাঙা আয়নার অনুপাত হতে পারে। তো এক 1 ডজন আয়না ছিল, তো 12 ছিল, ঠিক আছে। তো কোনো জিনিসকে যদি আমি ভাঙি, যেমন আগের অঙ্কগুলোতেও কি ছিল, কোনো জিনিস যদি ভাঙে, তো পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে না? যদি আমি 10টা বল যদি মেঝেতে ফেলি, আর ওরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সে 10টাই তো থাকবে। তাহলে 12টাও যেন অনুপাত দিয়ে যেন 12টাকে কাটাকুটি যায়। প্রথমে আছে 2 আর 1, মানে 3। প্রথমটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4, এদের যোগফল এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 12। তো 3 দিয়ে তো 12 কেটে যাবে আরামসে, 4 দিয়েও 12 কেটে যাবে, 12 দিয়েও 12 কেটে যাবে, কিন্তু 5 দিয়ে 12টা কাটবে না। তাহলে এটা হতে পারে না, কারণ 12 ভেঙে কোনোদিন 3:2 ভাঙতে পারে না। 5 ভাগকে 12 করা যাবে না। 7 আর 5-এ 12 ভাগ আছে, যেটাকে 12 করা যাবে। 3 আর 1-এও করা যাবে, 2 আর 1-কেও করা যাবে। একমাত্র অপশন 3টা করা যাবে না। সেটা হবে অ্যান্সার আমাদের। আর এই টাইপের কোশ্চেন গুলো অপশনই দেখতে হবে, তাছাড়া তো উপায় নেই।
আর অন্যভাবে হয়ও না এগুলো, কারণ আর তো কোনো পরিমাণ বা কিছু দিয়ে আনাই করছে না, অপশনই দেখতে হবে এগুলো। 26-এরটা দেখা যাক। একটি নার্সিং হোমে 27 জন নার্সের মধ্যে একজন পদত্যাগ করেছিল। যদি রোগীর অনুপাত কর্মীদের অনুপাত 6:1 হয়, তবে সর্বোচ্চ কতজন রোগী ভর্তি ছিল? আচ্ছা, এখানে রোগী আর এখানে কর্মীর, এখানে অনুপাত বলেছে 6:1। আচ্ছা, একটি নার্সিং হোমে 27 জন নার্সের মধ্যে একজন পদত্যাগ করেছিল। এই নার্সিং হোমের নার্সগুলোকেই কর্মী বলা হচ্ছে এখানে। 27 জন ছিল কিন্তু একজন পদত্যাগ করেছে, আবার 26 জন আছে, মানে 1 অনুপাতের মান হচ্ছে 26। তাহলে 6-এর মান কত হবে? 6 × 26 করে দেবো, তাহলে হয়ে গেল। 6 × 6 = 36, হাতে আছে 3, 6 × 12 আর 3-এ 15, মানে 156। আচ্ছা, এখানে 162ও আছে, যদি 27 দিয়ে গুণ করেন তাহলে 162 হবে। তখন কিন্তু ওটা ভুল হয়ে যেত, কারণ এখানে বলে দিয়েছে একজন পদত্যাগ করে, তারপর এই অনুপাতটা আছে, তাহলে একের মানে এখানে 26 হবে, কিন্তু 27 হবে না। নেক্সট কোশ্চেন দেখা যাক। আশা করি বুঝতে পেরেছেন এত দূর পর্যন্ত। আর যদি কোনো কোশ্চেন সমস্যা থেকে থাকে কমেন্টে লিখে দেবেন, পরের ভিডিওতে আমি ওটা চেষ্টা করবো কভার করার শুদ্ধ। পেন্সিলে ভরা একটি ব্যাগে 3/4 অংশ পেন্সিল ছিল, রঙিন পেন্সিল, এবং রঙিন পেন্সিলের 8/15 অংশ ছিল লাল। যদি ব্যাগে 40টি লাল পেন্সিল থাকে, তাহলে ব্যাগে মোট পেন্সিলের সংখ্যা কত? আচ্ছা, এটা দুভাবে করা যাবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি সিরিজ মেথডে, যে আমি ধরে নিলাম পেন্সিলের সংখ্যা ছিল এক্স, এক্স সংখ্যক পেন্সিল ছিল, মেথড 1 লিখে দিলাম আমি এখানে। পেন্সিলের সংখ্যা ছিল এক্স সংখ্যা, এর মধ্যে বলেছে 3/4 অংশ রঙিন পেন্সিল ছিল, তাহলে এক্স এর 3/4 ভাগ রঙিন ছিল। এই রঙিন পেন্সিলের আবার বলেছে 8/15 ভাগ ছিল লাল, এখানে 8/15 লিখে নিলাম, এটা ছিল লাল। আর লাল পেন্সিলের সংখ্যা বলেছে 40টি, এটা সমান 40 হওয়া উচিত, যে এক্স এর 3/4 ভাগ, তারও যদি 8/15 ভাগ করি আমি, তাহলে আমি 40টি লাল পেন্সিল পাবো, এটাই বলেছে। এবার আমি কাটাকুটি করি, 5×8 = 40, 3×5 = 15। তো 5×5, এবার যদি আমি এক্স সমান লিখি, এই নিচের গুলো ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে, যারা নিচে আছে এখানে। তো 4×5 = 20, 5×20 = 100, তাহলে উত্তর হবে আমাদের 100। এটা গেল সিরিজ মেথড। এবার অন্যভাবে আরেকটা দেখি, এটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু অনেকের আবার সহজ লাগতে পারে এইভাবে, কারণ এইভাবেও অনেক টাইপের অঙ্ক হয়। তো 3/4 অংশ বলেছে রঙিন ছিল, তো 3 আর 4, আমি ধরে নিলাম এটা 300 ধরে নিলাম, আর এটা আমি 400 ধরে নিলাম, ধরলাম 400টা টোটাল পেন্সিল ছিল, তার মধ্যে 300টা রঙিন। এর মধ্যেও বলেছে কি 8/15 লাল ছিল। তো 300 আর 8/15 কত হচ্ছে আমি দেখি, 300 আর 8/15, 15×2 = 30, আর 0 = 20, হচ্ছে 160। তো 160টা হচ্ছে লাল, লাল ছিল, আর 160-এর মান কোশ্চেনে আমাদেরকে বলে দিয়েছে কত, 40। তো লিখে নি যে 40 হচ্ছে আমার 160-এর মান। আমাদেরকে কত বের করতে হবে, 400 টোটাল, 400 বের করে নেবো। শূন্য শূন্য কাটলো, 4×4 = 16, এখানে কাটলে 100, তো এখান থেকেও 100ই অ্যান্সার আসবে। তো এই নিয়মটা অনেক জায়গায় কাজে আসে, এই দুটো নিয়মেই করে দিলাম, যার যেটা ভালো লাগবে করতে পারেন। তারপরটা দেখা যাক। আচ্ছা, তারপরটা কি বলেছে, এ বি এবং সি এর মধ্যে এত টাকা এত এত অনুপাতে ভাগ করা হলো। আচ্ছা, তাহলে অপশন দেখে বুঝতে পারছি যে এ বি সি তিনজনের মান বের করতে হবে। আচ্ছা, 35, 28 আর 20, এদেরকে আমি যোগ করে নেবো। তো 35 আর 20 হয়ে গেল 55, 55 আর 28 মানে হচ্ছে 75, আর 8 মানে 83, এর যোগফল হলো 83। এই কটার যোগফল হয়ে গেল 83। আচ্ছা, এবার বলেছে 1162, এর মান তাহলে যদি 83 হয়, আমাকে বের করতে হবে তিনজনারই। আচ্ছা, অপশন সি দেখো, যেটা সি এর মান আছে এটা চারটেতেই আলাদা আছে, তো আমি ওটা বের করে নেবো। আচ্ছা, প্রায় সবগুলোই প্রায় আলাদা আছে, যে কোনো একটা বের করলেই হলো। কিন্তু যে সি এরটা আছে সেটা 20 আছে, এটা বের করা সহজ হবে, এখানে একটা শূন্য আছে, তো এটা আমি আগে লিখে নেবো। আর 83 আছে, আর অপশনে কোনোটাতে দশমিক নাই, তার মানে নিশ্চয়ই কাটবে, 20 দিয়ে তো 83 কাটবে না, তবে 83 দিয়েই 1162 কাটবে। আচ্ছা, এখানে 3 আছে আর এখানে 2 আছে, তো 3×4 = 12 হয়, আমি জানি লাস্টে যদি 3 আছে উপরে 2 আছে, তো যদি আমি ইউনিট ডিজিট দেখে, তো 3×4 = 12 হয়। আর এখানে 8 আছে, তো আমি যদি 83-কে প্রথমে 10 দিয়ে গুণ করি, তো 830 হয়ে যাবে, মানে 10-এর নিচে তো হচ্ছে না।
তো 10-এর পর কোন সংখ্যাতে 4 থাকবে? 14 দিয়ে থাকবে, তো 14 দিয়ে কাটার চান্স আছে, কাটবে। দেখে নি, কেটে 83 কে 83, এদিকে 17 আর ওইদিকে থাকলো 16, মানে 33, মানে 332। এবার 83 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তো এটাকে যদি আমি 80 আর এই 3 দিই, তো একে যদি আমি 4 দিয়ে গুণ করি, আর একেও যদি আমি 4 দিয়ে গুণ করি, তো এটা হয়ে যাবে 320, আর এখানে হয়ে যাবে 3×4 = 12, তো এটা হয়ে গেল 332 আরামসে। এইভাবে কাটাকুটি করতে পারে, যারা পারে তারা ডাইরেক্টলি করে নেবে। 14 × 2 = 28, 280। তো 280 যারা হবে সেটা হবে 280, এটা দেয়া আছে, তাহলে অপশন বি হয়ে যায়। বাকিগুলো বের করার কোনো দরকার নেই, বাকিগুলো তাহলে একইভাবে বের করতে পারেন। 20-র জায়গায় 35 বসিয়ে 28 বসিয়ে একইভাবে মান বেরান, অত খাটার দরকার নেই, একটা বের করে যদি আলাদা থাকে তো বসিয়ে দেবেন। 29, এটা কিছু ফল এ বি সি এবং ডি এর মধ্যে 3, 4, 5, 7 অনুপাতে ভাগ করা হয়েছিল। যদি এ 192টি ফল পায়, তাহলে বি এবং সি একসাথে কতগুলি ফল পায়? আচ্ছা, এ বি সি ডির অনুপাত দিয়ে আছে, লিখে নিই আগে। 3, 4, 5 আর এখানে 7, তো অনুপাত দেওয়া আছে। এবার এদের মধ্যে বলে দিয়েছে যে এ 192টি ফল পায়। আচ্ছা, তিনের মান তাহলে হচ্ছে 192 হচ্ছে তিনের মান। আমাকে কার বের করতে হবে? বি এবং সি। বি এবং সি যোগ করলে হয়ে যাবে 9, তো আমাকে 9 এর মান বের করতে হবে। তো 3×3 = 9, 3×2 = 6, 3×9 = 27, 27 2, 3×1 = 3, 4, 5, তো 576, অপশন বি। তারপর এটা দেখা যাক, 30 নম্বর থেকে আছে এরকম: একজন বাবা তার 3 ছেলে রামু, শামু এবং রামুকে যথাক্রমে এত অনুপাতে টাকা দেন। যদি ধামু শামুর থেকে 120 টাকা বেশি পায়, তাহলে রামু কত টাকা পাবে? তো কি কি নাম আছে? রামু, শামু আর ধামু। অনুপাত আছে 7, 5, 8, 9। এবার তুলনা কার কার মধ্যে হয়েছে? ধামু শামুর থেকে 120 টাকা বেশি পায়, তো ধামু শামুর থেকে 120 টাকা বেশি পায়। আর অনুপাতে কত বেশি? এটা 4 অনুপাত, তো 4 অনুপাতের মান হচ্ছে 120। তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 30। আমাকে কার মান বের করতে বলেছে? রামুর টাকা কত, মানে 7-এর মান বের করতে বলেছে। 1-এর মান যদি 30 হয়, তো 7-এর মান 30 দিয়ে গুণ হয়ে যাবে, আর কিছু না। তো 210 টাকা, অপশন এ। আচ্ছা, এবার 31 একটা দেখা যাক, 31 নম্বরটা। একটি দড়িকে 3টি ভিন্ন অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5 অংশ বলেছে। প্রথমটা সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5 অংশ, দ্বিতীয় অংশটি প্রথম অংশের 3/2 অংশ। এই জায়গাটা দেখো, 1/5, মানে টোটাল যদি 5 হয়, তার মধ্যে 1 ভাগ নিয়েছে, তাই 5 ধরবো না, কাটাকুটি করতে অসুবিধা হবে। আমি ধরলাম টোটাল 500 ছিল, তাহলে 5-এর মধ্যে যদি 1 নেয়, মানে 500-র মধ্যে যদি 1 নেয়, তার মানে 100 নিয়েছে। তারপর কি বলছে? দ্বিতীয় অংশটি প্রথম অংশের 3/2, মানে 100-3/2, তার মানে 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 50, আর এটা হয়ে যাবে 150, মানে প্রথম ভাগ 100, দ্বিতীয় ভাগ 150। তাহলে বলেছে দড়ির তৃতীয় অংশের দৈর্ঘ্য কত, আর বলেছে আমাকে ফ্র্যাকশনে চেয়েছে এটা। এই দুটো যোগ করলে হয়ে যাবে 250। তো 250 পড়ে আছে 500-র ভিতর, মানে কত? 1/2। 250 × 500, 1/2, আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/2। তো 1/2 আছে সিতে। আচ্ছা, এরপর দেখা যাক, যদি এ ইকুয়াল টু, আচ্ছা, a/b = 1/4, b/c = 1/8 এবং a = 2 হয়, তাহলে সি এর মান। আচ্ছা, এবিসি সাজিয়ে নি। a/b মানে a/b বোঝাচ্ছে এখানে 1 আর 4, তাহলে 1/4, এদিক ফাঁকা আছে, তো এইদিকেও কন্টিনিউ হয়ে যাবে সিরিজ, তো 4 হয়ে যাবে। একই রকম আগের দিন করানো হয়ে যাবে। b/c 1/8, এটা 1/8 আছে, তাহলে এদিকেও একটা কন্টিনিউ হয়ে যাবে, তো এটা হয়ে গেল 1, 4, আর এখানে 4টে 32। এবার বলেছে এ এর মান হচ্ছে 2, মানে 1-এর মান 2, আমাকে চেয়েছে সি এর মান, তাহলে 32-এর মান হবে 32 দুগুণ 64। আচ্ছা, আমার অপশন ডি তে। আশা করি এতদূর সবাই বুঝতে পারছো। তারপরে দেখা যাক 33-এরটা: যদি P/Q/R 1/3, 2/3 এবং 1/4 হয়, তাহলে আর Q 56 হয়, তাহলে P - R এর মান কত? আচ্ছা, P, Q, R লিখে নিয়ে আগে। কত বলেছে? 1/3, 2/3 আর 1/4।
4। এদের এলসিএম নিয়ে নেবো, কারণ ভগ্নাংশে তো আমি অনুপাত বলতে পারবো না। আচ্ছা, 3 4 12। 3 আছে, 4ই তো আছে, তো 3 4 12। আচ্ছা, প্রথমটা দিয়ে যখন আমি গুণ করবো, 1 3, 3 4 12, তো এবার 4 1 4 বসে যাবে। তারপরে এখানেও 3 4 12, কিন্তু 4 দুগুণে এখানে 8 বসবে। আর এখানে বসে যাবে 3 4 12, তো এখানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো 4 আর 3, এটা হচ্ছে অনুপাত। এটা পি কিউ আর, এই কিউ এর মান, মাঝেরটা, এটার মান বলে দিয়েছে 56। 8-এর মান যদি 56 হয়, তো 1-এর মান হবে 7। 1-এর মান হবে 7, আর আমাকে কি চেয়েছে, পি মাইনাস আর। পি হচ্ছে 4, আর 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 হচ্ছে আমার 3। এদের তফাৎ হচ্ছে 1 অনুপাতে। 8-এর মান 7 ছিল, তাহলে 1 অনুপাতের মান কত, 7, বেরিয়ে হয়ে গেল। তাহলে 1-এর মান হচ্ছে 7, মানে অ্যান্সার হবে আমাদের 7। তারপরটা দেখা যাক। উজ্জ্বলের কাছে 50, 100 এবং 200 মূল্যের নোট রয়েছে। প্রতিটি মূল্যের নোটের সংখ্যা সমান। আচ্ছা, মানে যে নোটের সংখ্যার যে অনুপাত রয়েছে, সেটা 1:1:1 এটা রয়েছে। যদি মোট টাকার পরিমাণ 5,250 হয়, তাহলে উজ্জ্বলের কাছে মোট কতগুলি নোট রয়েছে। আর টাকাটা আমি প্রথমে লিখে নিই। 50 আছে, 100 আছে, আর 200 আছে। এরকম 3 ধরনের নোট রাখা আছে। আর এদের পরিমাণ বলে দিয়েছে সমান, মানে নোটের কোয়ান্টিটি। মানে ধরো যদি 5টা 50 টাকার নোট থাকে, 100 টাকার নোটও 5টাই আছে, আর 200 টাকার নোটও 5টাই আছে। এইভাবে আমাকে 5,250 টাকা আমার বুঝেছে। তো দেখা যাক এটা কিভাবে করবো। তো আমি ধরে নিই, যদি সবারই কাছেই যদি একই সংখ্যক নোট থাকে, তো আমি ধরে নিই এক সংখ্যক নোট আছে, এর কাছেও আছে, এর কাছেও আছে, আবার এর কাছেও আছে। তো টোটাল কত হলো, 50, 100 আর 200, মানে হচ্ছে 350। 350x, এটার মান হচ্ছে 5,250-এর সমান। এটার মান হচ্ছে 5,250-এর সমান, তো লিখে নিই। 5,250, এক্স এর মান বের হয়ে গেলে আবার বেরিয়ে যাবে। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটি, 5 7 35, 5 1 5। শূন্য নামবে, কারণ দুটো সংখ্যা নামাতে হবে, 5 5 25। 7 দিয়ে কাটলে 7, 15 দিয়ে কেটে যাবে। 7 15 105। তাহলে এক্স এর মান হলো 15। আমার কাছে এসে মোট সংখ্যা। আর সবারই কাছে এক সংখ্যক নোট আছে। তাহলে আমাকে 3x বের করতে হবে, কারণ তিনটে এক্স সমান হয়ে যাবে 15 × 3 সমান 45। তাহলে হয়ে যাবে সি। আচ্ছা, এবার 35 একটা দেখা যাক। একটি বাক্সে 3 ধরনের পুরনো মুদ্রা 7 6 8 অনুপাতে রয়েছে। পুরনো মুদ্রাগুলির মূল্য যথাক্রমে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা। যদি বাক্সে রাখা মুদ্রাগুলির মোট মূল্য 936 টাকা হয়, তাহলে 5 টাকা মূল্যের পুরনো মুদ্রার সংখ্যা হতো। আচ্ছা, প্রথমে আমাদেরকে এখানে কয়েনের রেশিও দেওয়া আছে, মানে পরিমাণ, মানে কতগুলি কয়েন আছে। তার মানে কথাটার অর্থ হচ্ছে, যদি 7টা 1 টাকার কয়েন থাকে, সেই সাপেক্ষে 6টা 5 টাকার কয়েন আছে, আর 10টা 8 টাকার কয়েন আছে। রাইট? 8টা 10 টাকার কয়েন আছে, হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, আর এদের মোট মূল্য হচ্ছে 936 টাকা। আমাকে 5 টাকার মূল্যে 5 টাকা মূল্যের কতগুলি কয়েন মুদ্রা হবে, সেটা আমাকে বের করতে বলেছে। আগে আমি লিখে নিই। 1 টাকা, 5 টাকা আর 10 টাকা। কয়েনের রেশিও কত বলেছে, 7 6 আর 8, এটা বলেছে আমাদের। আচ্ছা, এটা আমি যদি টাকায় লিখি, মানে ভ্যালু যেটা, ভ্যালু যদি আমি 7 টাকা 1 টাকার কয়েন মানে 7 টাকাই হয়। 6টা 5 টাকার কয়েন মানে 6 5 30 টাকা হবে। আর কি বলেছে এখানে, 10 টাকার কয়েন আছে 8টা, তো 8 10 80 টাকা হবে। এটা যোগ করলে কত হয়ে যাবে, 80 30 110, আর সাথে 117। এটার মান হচ্ছে 936। 936 হচ্ছে, তাহলে 117-এর মান এটা অনুযায়ী হওয়া উচিত, কারণ ভ্যালুর অনুপাত আমার এত এসছে। এটার মান হচ্ছে 936। আমাকে চেয়েছে 5 টাকার কয়েনের মুদ্রার অনুপাত। মুদ্রার অনুপাত 5 টাকার কয়েনের ছিল আমার 6, ইন্টু 6 লিখে দেবো। 6 দিয়ে যেমন 117 তো কাটবে না, তাহলে আমাকে অন্য কিছু দেখতে হবে। 117 আছে এখানে, আর এখানে 6 আছে, আর কোনো অপশনে আমার কিন্তু কোনোটাই কিন্তু ফ্র্যাকশনে নাই বা পয়েন্টে নাই, মানে পুরোপুরি কাটবে। এখানে 7 আছে, এখানে 6 আছে, 8 দিয়ে কাটবে, অবশ্যই 8 দিয়ে কাটবে। ইউনিটি তুমি লক্ষ্য করি, যদি 8 দিয়ে গুণ করি, আমি এটাকে যদি 100, আর যদি এটা 7-এও লিখে নিই, তো 8কে 100 দিয়ে গুণ করলে তো 800 হয়ে যাবে।
আর 17 দিয়ে গুণ করলে হয়ে যাবে 136। তাহলে হয়ে গেল 936। এটা টোটালি কেটে যাবে 8 দিয়ে, আর 6 8 হয়ে যাবে 48, তার মানে হয়ে যাবে অপশন এ। আচ্ছা, পরেরটা দেখা যাক এবার 36 নম্বরটা। আশা করি এতদূর সবাই বুঝতে পারছেন। আচ্ছা, 36 নম্বরটা দেখা যাক। একটি বাক্সে 3 ধরনের পুরনো মুদ্রা এত অনুপাতে আছে, পুরনো মুদ্রাগুলির মূল্য যথাক্রমে মুদ্রাগুলির মূল্য যথাক্রমে আছে 1 5 10, একই রকম আগেরটার মতোই। এতে বাস রেশিওটাও আলাদা, না রেশিওটাও তো মনে হচ্ছে সেম আছে, বা সংখ্যাগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে। ওটা 7 6 8 ছিল, এটা 6 7। আচ্ছা, আর কি বলছে, এই বাক্সে রাখা মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 847 টাকা, তাহলে 10 টাকা মূল্যের বের করতে হবে। একই রকম লিখে নিই যে 1 টাকা ছিল, 5 টাকা ছিল, আর 10 টাকা ছিল। কয়েনের রেশিও কত বলেছে আমাদের? 6 7 8 8। আমাদের ভ্যালু হয়ে যাবে তাহলে 6টা 1 টাকার কয়েন মানে 6 টাকাই হবে, আর 7টা 5 টাকার কয়েন মানে হয়ে যাবে এখানে 35 টাকা, আর 8টা 10 টাকার কয়েন মানে হয়ে যাবে 80 টাকা, আগেরটার মতো সেম। এবার আমি যদি এদের যোগ করি, 35 আর 6 হয়ে যাবে 41, আর 80তে হয়ে যাবে 121। 121-এর মান কোশ্চেনে দেওয়া আছে আমার 847। 847 হচ্ছে আমার 121-এর মান, আমাকে বের করতে হবে 10-এর, মানে 8-এর মান বের করতে হবে, ইন্টু 8। এখানে 1 আছে, এখানে 7 আছে, 8 দিয়ে 121 যেহেতু কাটবে না, তার মানে 121 দিয়ে 147 কেটে যাবে। কারণ একই কারণ, এখানে এখানে কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ আকারে নাই, মানে সম্পূর্ণ ভাবে কাটবে। 7 আছে তো এটাও 7 দিয়ে কাটবে। একই রকম ভাবে যদি আমি এটা 100 আর যদি 21 ভাবে লিখি, আর 7 দিয়ে যদি গুণ করি, তো এটা হয়ে যাবে, এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে 700, আর এটা হয়ে যাবে 7 একে 7, 7 দুগুণে 14, 147। তো এটা যোগ করে হয়ে গেল 847, এটা 7 দিয়ে কেটে গেল আমার। 7 8 হয়ে যাবে 56। আচ্ছা, তারপর এটা দেখা যাক 37 নম্বর। একটি ব্যাগে 3000 আছে, যার নোটগুলি 50, 100 এবং 10 মূল্য। যদি 100, 50 এবং 10-এর নোটের অনুপাত এত হয়, তাহলে ব্যাগে 50-এর নোটের সংখ্যা কত? এটাও একই রকম অঙ্ক, একই পুরো। তো কত কত ছিল, অনুপাতটা আমার কত দিয়ে আছে? 100, 50 আর 10, তো ওই অনুযায়ী আমি সাজাবো। এখানে 50 100 10 থাকলেও আমি এই অনুপাতে সাজাবো, কারণ অনুপাতটা আমার এই অনুযায়ী দেওয়া আছে। তো 100, 50 আর 10 এই অনুপাতে দেওয়া আছে। তো কয়েনের রেশিও কত কত দেওয়া আছে আমার? 5, 8 আর 10, এটা দেওয়া আছে আমার। আমার ভ্যালু এরকম হয়ে যাবে তাহলে, 5টা 100 টাকা মানে 500 টাকা হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েন না, এটা নোট আছে, কয়েন নোট স্ল্যাশ দিকেও লিখতে পারে, একই ব্যাপার, নিচে ধরা নিয়ে কথা। ম্যাক্সিমাম অঙ্কে কয়েন থাকে বলে কয়েন লেখাই প্র্যাকটিস আছে। এবার নোট এন, এন দিয়ে নোটও লিখতে পারে, তার ব্যাপার সেটা। তারপর দেখা গেল 5 8 40, তো এটা হয়ে যাবে আমার 400, আর 10 10 100। তো হয়ে গেল আমার 500 400 আর 100 1000, 500 400 900 আর 100 টা 1000। তো হাজারের মান দেওয়া আছে কোশ্চেনে আমার 3000, মানে 3 গুণ হয়েছে। তাহলে আমাকে বের করতে হবে 50-এরটা, 50-এর অনুপাত হচ্ছে 8, তো ইন্টু আমি 8 করে দেবো, শূন্য শূন্য কাটলাম, 3 8 হয়ে যাবে 24। তো 24 আছে আমার অপশন সি তে। আচ্ছা, তারপরটা দেখা যাক। তারপরটা আমার কত আছে? 38 নম্বর। মনুর পিগি ব্যাংকে 50 পয়সা, 1 টাকা এবং 2 টাকা মূল্যের মুদ্রা এত অনুপাতে মোট 221 টাকা আছে। পিগি ব্যাংকে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? কারণ প্রথমটা পয়সা আছে, পয়সাকে আর টাকা করতে হবে না, আমি টাকাগুলোকে পয়সা করে দেবো। যেমন 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা লিখতে পারি এইভাবেও আমরা, একই ব্যাপার। এরপর কয়েনের রেশিও, কয়েনের রেশিও হচ্ছে 4, 3 আর 6। এর ভ্যালু হয়ে যাবে কত আমার? এর ভ্যালু হয়ে যাবে 4 5 20, এটা হয়ে যাবে 200, এটা হয়ে যাবে 300, আর এটা হয়ে যাবে 1200। যোগ করলে হবে 300 200 500, আর 1200-তে হচ্ছে 1700। আচ্ছা, যেমন এটা 221 টাকা আছে, এদেরকে যেমন আমি পয়সাতে আনলাম, 221 টাকাকেও পয়সাতে এনে দেবো, 221 ইন্টু 100 করে দেবো, এটা পয়সা হয়ে যাবে। 1700 আছে, আমাকে মান বের করতে হবে 50 পয়সা, 50 পয়সা অনুপাত ছিল আমার কয়েনের 4। তো শূন্য শূন্য কাটলাম আমি, 17 দিয়ে আমি 221 কেটে দেবো। 17 যদি 10 দিয়ে গুণ করি 170 হবে, আর 170 থেকে এটা 51 বেশি, মানে আরো 3।
এটা কেটে যাবে হচ্ছে 13 দিয়ে। তো 4 13 52, হয়ে যাবে এটা অপশন এ। ওটা দেখা যাক। 7:11 অনুপাতটি প্রতিটি পদের সাথে কত যোগ করলে 3:4 এর সমান হবে। এটাও আমি দুটো মেথডে দেখে দিচ্ছি। মেথড 1। আচ্ছা, 7:11 ছিল, এর সাথে কিছু একটা যোগ করেছে যার ফলে এটা 3:4 হয়ে গিয়েছে। আচ্ছা, যোগটা উভয়ের সাথেই হয়েছে। ধরুন দুজনের বয়স, একজনের বয়স ছিল 7 বছর, একজনের 11 বছর। এদের মধ্যে 4 বছরের একটা বয়সের গ্যাপ আছে। পরে এদের বয়স কিছু সংখ্যক বাড়লো, হয় 5 বছর বা 6 বছর বাড়লো, উভয়ের বাড়লো, তো অনুপাতটা হয়ে গিয়েছে 3 আর 4। আচ্ছা, প্রথমে এ 4 বছরের বড় ছিল, 11 যে ছিল, কিন্তু এখন তো 1 বছরের আছে। বয়স তো দুজনেরই বাড়বে, আর একার তো বাড়ে না। আমি এটা বয়সের কোশ্চেন দিয়ে বুঝাচ্ছি, একই লজিকে হবে এগুলো। তো বয়স বাড়লে দুজনেই বাড়বে, মানে গ্যাপটা যে 4 ছিল, গ্যাপটা এখানেও 4 থাকা উচিত, কিন্তু আমি গ্যাপটাকে 4 বানাবো, 4 দিয়ে আমি গুণ করে দেবো। তো 3 4 হয়ে যাবে 12, আর 4 4 হয়ে যাবে 16। এবার দেখেন এখানে 4 গ্যাপ আছে আরামসে। আর এখানে কত বাড়লো আমার, 11 থেকে 16 5 বাড়লো। এদিক থেকেও যদি দেখেন 7 থেকে 12 5ই বাড়লো। তাহলে বয়স বেড়েছে 5 বছর। বয়স বলছি মানে যোগ করা হয়েছে 5 সংখ্যা। এবার মেথড 2, ইকুয়েশন যেটা, এটা ট্রেডিশনাল অনুপাত নিয়ম, আর এরপর ইকুয়েশন বেস আমি করে দিচ্ছি। যে 7 আর 11 ছিল, এর সাথে কিছু একটা সংখ্যা যোগ হলো, এর ফলে অনুপাত হয়ে গিয়েছে 3 আর 4। তো কোনাকুনি গুণ করবো। এদিকে হয়ে যাবে 4 7 28 প্লাস 4x, এদিকে হয়ে যাবে 33 প্লাস 3x। আচ্ছা, এরপরে আমি এপার ওপরে আনবো, 4x ওই পারে চলে যাবে, 33 এই পারে চলে আসবে। সরি, 3x টা এই পারে আসবে, আর 28টা ওই দিকে যাবে। তাহলে এইদিকে পড়ে থাকবে এক্স, আর এইদিকে 33 থেকে 28 বাদ দিলে পড়ে থাকবে 5। তো এদিকেও সেম অ্যান্সার আসবে, যে নিয়মেই করবেন অ্যান্সার সেমই আসবে। দুটো নিয়মই দেখানো থাকলো, যেটা ইচ্ছে ভালো লাগবে করতে পারেন। দ্বিতীয়টা দেখা যাক, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজুন যা 5:6 অনুপাতে উভয় সংখ্যা থেকে বিয়োগ করলে প্রাপ্ত অনুপাতটি 17:22 চেয়ে ছোট হবে। এটা কিন্তু ছোট হবে বলেছে, এই অনুপাতটা হয়ে যাবে এটা বলেন। এটা একটু ইউনিক অঙ্ক আছে, এটা একটু ভালো করে দেখবেন, এটা কঠিনও লাগতে পারে অঙ্কটা। যে 5/6 ছিল, এখান থেকে কিছু একটা সংখ্যা বাদ দিয়েছে, এটা এর ফলে কি হয়েছে, অনুপাতটা, প্রাপ্ত অনুপাতটি 17:22 থেকে ছোট হবে। তো লেস দেন চিহ্ন দিয়ে দিই আমি, 17/22 হবে। এবার কেউ যদি না জেনে থাকেন, লেস দেন চিহ্ন তো সমানের মতো কোনাকুনি গুণ করা যায়। তো 22 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তো হয়ে যাবে 110। তারপরে মাইনাস 22x, লেস দেন চিহ্ন থাকবে, ঠিক সমানের মতো ইউজ করবো আমরা। 17কে 6 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে আমার 102। তারপরে হয়ে যাবে -17x। আচ্ছা, এবার 22x-টাকে ওই পার নিয়ে যাবো, আর 102টাকে আমি এই পার নিয়ে আসবো। তো এই দিকে পড়ে থাকবে 8, আর এই দিকে পড়ে থাকবে প্লাস 22টা ওই পারে গিয়ে প্লাস হয়ে যাবে। তো 17 থেকে 22 বাদ দিলে পড়ে থাকবে আমার 5x। এক্সটা এই পারে থাকবে, 5টা ওই পারে যাবে, মানে 8/5 লেস দেন এক্স। মানে এখানে যে নম্বরটা আসবে তার থেকে এক্স একটু বড় হবে। 8/5 এর মান আমার কত হবে, 1.6। তো 1.6 এর থেকে এক্স এর মান বড় হবে, আর এটা পূর্ণবর্গ সংখ্যা বলতে হবে। তো 1.6 এর থেকে ক্লোজেস্ট মান আমি দেখতে পাচ্ছি 2। তো এটা একটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশে বা দশমিকে তো চলবে না। আমাকে কোশ্চেনের স্টার্টিং এই বলে দিয়েছে যে পূর্ণ সংখ্যাটি হতে হবে। 1.6 এর থেকে জাস্ট একটু বড় হচ্ছে 2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরটা দেখা যায়, দুটি সংখ্যার অনুপাত 4:7। যদি প্রতিটি সংখ্যা 4 করে বাড়ানো হয়, তবে অনুপাতটি 3:5 হবে। বৃহত্তম সংখ্যাটি খুঁজুন। এটাও তাই, দুটো মেথডই করে দিচ্ছি আমি। যেমন 39-এরটা করলাম, একই রকম এটাও মেথড 1। 4:7 ছিল, যদি প্রতিটি সংখ্যাকে 4 বাড়ানো হয়, তো যদি 4 বাড়ানো হয় তো অনুপাতটি হয়ে যাচ্ছে 3:5। এখানে গ্যাপ ছিল 3, এখানে গ্যাপ ছিল 2। তো 3কে তো 2 বানাতে পারবো না, 2কেও আমি 3 বানাতে পারবো না। তো এক কাজ করবো, যে দুটোকে আমি 6 বানাবো, কারণ এদের এলসিএম হচ্ছে 6। থেকে এখানে ×2 আর এখানে ×3। যদি দুটোকে আমি 6 বানাই, তাহলে
অনুপাতটা এরকম হবে, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি ফার্স্টেরটাকে, যে 4 × 2 = 8, আর এখানে 7 × 2 = 14। সেরকম এই পরেরটাকে আমি নিচে লিখতে পারি এখানে, যে 3 × 5 = 15, আর সরি 3 × 3 = 9, এখানে এদিকে 15 হবে, 3 × 3 এখানে 9, আর এখানে 3 × 5 = 15। তো 1 বৃদ্ধি পেয়েছে, আর কোশ্চেনে একের বৃদ্ধির মান বলেছে কি 4 যোগ করেছে, তো একের মান 4। তো বৃহত্তম সংখ্যাটি খুঁজুন, তো 14, 4 × 14 হয়ে যাবে আমার 56, 56 হবে আমার অ্যান্সার বি। মেথড 2 দেখি। তো মেথড 2 তে কি বলেছে, একই রকম ভাবে করবো। তো 4 আর 7 ছিল, এর সাথে 4 যোগ করা হচ্ছে, তো 4x/7x। এবার এক্সটা এখানে কেন ধরলাম, কারণ আগেরটাতে সংখ্যাটা বের করতে বলেছিল, যে সংখ্যাটা যোগ হয়েছিল, আর এবারে অরিজিনাল সংখ্যা বের করতে হবে। তার জন্য যেটা বের করবো সেটার পাশে এক্স ধরে নেবো। এদের সাথে 4 যোগ হয়েছে দুজনের সাথে, সমান দিয়ে 3/5, 3:5-এ পরিণত হয়েছে। আবার কোনাকুনি গুণ করবো, 20x প্লাস 4×5 = 20 সমান 21x প্লাস 3×4 = 12। তো 20টা ওইদিকে নিয়ে যাবো, 12টাকে এদিকে নিয়ে আসবো। তো 12টা এদিকে যদি আসে, তো 20 থেকে 12 বাদ দিলে পড়ে থাকবে 8, আর 20x ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তো পড়ে থাকবে x। তো x এর মান হলো 8। আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যা ছিল আমার 7। তো 7x সমান হয়ে যাবে 7×8 = 56। এটা তো সেম অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ক্লাসের লাস্ট 3টে অঙ্ক, এই 3টে। আচ্ছা, তো 42-এর কোশ্চেনটা দেখা যায়, একটি ব্যাগে লাল বল ও সবুজ বলের অনুপাত 4:9। যদি ব্যাগে আরো 6টি সবুজ বল যোগ করা হয়, তাহলে লাল বল ও সবুজ বলের অনুপাত হবে 1:3 হয়ে যাবে। ব্যাগে কতগুলি লাল বল ছিল, আচ্ছা এখানে শুধু সবুজ বল অ্যাড করা হয়েছে, কিন্তু মানে একদিকে, তাহলে লালটা সমান থাকা উচিত 4:9। মানে লাল বল 4টে ছিল, আর এখানে সবুজ বল 9টা ছিল, এই 6টা সবুজ বল অ্যাড করেছে আরো, এর ফলে অনুপাত হয়ে গেছে 1:3। আচ্ছা, লাল বল তো অ্যাড করেনি, কিন্তু 4 থেকে দেখছি 1 হয়ে গেছে কমে, তো আমাকে এটাকে আবার 4 বানাতে হবে। তো আমি একদিকে তো গুণ করতে পারি না, ওটাকে গুণ করবো। এটা হয়ে যাবে 4, আর 3×4 = 12। 4 সমান হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি কত বাড়ছে, 3 বাড়ছে, আর কোশ্চেনে বলে দিয়েছে যে 3 অনুপাতের মান 6, কারণ 6টা সবুজ বল অ্যাড করেছে, তাহলে 1 অনুপাতের মান 2। ব্যাগে কতগুলি লাল বল আছে, তো 4×2 = 8, ব্যাগে ছিল 8টা লাল বল। ভাই এটা থেকে বের করবো, এটা থেকে, কারণ একই ব্যাপার, লাল বল তো যোগ হয়নি। মেথড 2 দেখে নিই, এটা মেথড 1 ছিল, যে 4 আর 9 ছিল, মানে 4x/9x, এর সাথে 6 যোগ করা হলো, তো অনুপাত হয়ে গেল 1 আর 3। তো 3×4 = 12x, কোনাকুনি গুণ করে নেবো, আর এখানে 9x + 6। এইদিকে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, 12x থেকে 9 বাদ দিই, তাহলে পড়ে থাকবে 3x, সমান হয়ে গেল 6। x এর মান হয়ে গেল 2। আমাকে এটার মান বের করতে বলেছে আবার, তো 4x এর মান হয়ে যাবে 4×2 = 8। একই রকম। এরপর 43 দেখা যায়, একটি 22 কেজি ময়দার মিশ্রণ, চিনি ও ময়দার প্রাথমিক অনুপাত ছিল এত। জাস্টিন আরো ময়দা যোগ করায় চিনি ও ময়দার অনুপাত এত হয়ে যায়। জাস্টিন পরে কতটা ময়দা যোগ করেছিল। আচ্ছা, মেথড 1 একই রকম, সেম অঙ্ক আগেরটার মতো, যে কোনো একটা দিক অ্যাড হয়েছে মাত্র। তো চিনি এবং ময়দা, চিনি আর ময়দা 4:7 ছিল। জাস্টিন আরো ময়দা যোগ করে চিনি ও ময়দার অনুপাত 2:5 করে দেয়। তো এখানে কি অ্যাড করা হয়েছে, ময়দা অ্যাড করা হয়েছে, মানে যেটা 7 অনুপাত ছিল সেখানে অ্যাড করা হয়েছে, কিন্তু তাহলে 4 অনুপাতটা তো 4 থাকা উচিত, এখানে তো দেখতেছি 2 হয়ে গিয়েছে, তো আমি এটাকে আবার 4 বানাবো, 2 দিয়ে গুণ করে দেবো। এটা হয়ে গেল 4, আর এখানে 5×2 হয়ে গেল 10। তো আমি দেখতে পাচ্ছি 3 অনুপাত বেড়েছে, আর 3 অনুপাতের মান আমাকে বের করতে হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট আমাকে বলে দিয়েছিল যে আগে 22 কেজি ময়দার মিশ্রণে বলেছে, ঠিক আছে। তো শুধু ময়দা 22 কেজি নয়, চিনি ময়দা মিলিয়ে 22। আচ্ছা, তারার সাথে হচ্ছে 11টা, 11-র মান বলে দিয়েছে 22, তাহলে একের মান 2, তাহলে এই 3-এর মান হয়ে যাবে 3×6, তার মানে 6 কেজি মিশিয়েছে। মেথড 2 তে দেখা যায় ইকুয়েশন যেটা আমাদের। আচ্ছা, এখানে আমাকে বের করে নিতে হবে, কারণ 4 আর 7 বলেছে। এখানে হয়ে গেল 11, 11-র মান বলে দিয়েছে 22, তো একের মান 2, তো 4-এর মান হয়ে যাবে 4×2 = 8, 7×2 = 14। 8/14 আমি ডাইরেক্ট লিখে দিলাম।
এর সাথে কিছু একটা ময়দা যোগ হয়েছে, মানে প্লাস এক্স হয়েছে। এটার মান আমাকে বলে দিয়েছে কত হবে, 2:5। 2/5 হবে। তো 5×1 = 40 সমান 14×2 = 28 প্লাস 2x। 28 ওই পারে গেলে পড়ে থাকবে 12 সমান 2x। এক্স এর মান হবে 6। তো সেম অ্যান্সার এতেও তাই আসবে। তো লাস্ট কোশ্চেন আজকে দেখা যাক। একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2। সম্প্রতি 300 জন মহিলা ক্লাবে যোগ দেওয়ায় অনুপাতটি 5:2 হয়ে যায়। এখন ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত? একটি ক্লাবে প্রথমে কি বলেছে, একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যা, ফিমেল টু মেলের রেশিও বলে দিয়েছে, 3:2 বলে দিয়েছে। এরপর বলেছে সম্প্রতি, মানে সেই মধ্যে 300 জন মহিলা ক্লাবে যোগ দেওয়া, আরো 300 জন মহিলা যোগ দিয়েছে, অনুপাতটি 5:2 হয়েছে। যে কোনো একদিকে যোগ হচ্ছে। এবার এই ক্ষেত্রে কি আছে, খুবই ভালো যে মেলের রেশিওটা চেঞ্জ হয়েছে, 2 আছে, তাহলে আমাদের কোনো সংখ্যা গুণ করার দরকার নাই। এখানে বেড়েছে 2 অনুপাত। আর এই 2 অনুপাতের মান কোশ্চেনে বলে দিয়েছে যে 300 জন যোগ দিয়েছে। 2 অনুপাত বেড়েছে কারণ 300 জন যোগ দিয়েছে, তাহলে 1 অনুপাতের মান হয়ে যাবে 150। আর ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা এখন কত বলেছে, মানে বর্তমানে, এই যোগ হওয়ার পরে, তাহলে 5 অনুপাতের মান হয়ে যাবে 5×15 = 75 আর 0 তো 750। আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। পরের দিন 65টা অঙ্ক আছে বললাম, তো বাকি কটা অঙ্ক হয়ে যাবে আর অনুপাতটা শেষ হয়ে যাবে। তারপরে আমি আর একটা চ্যাপ্টার করাবো, অনুপাত রিলেটেড। প্রবাবলি হয়তো মিশ্রণ করাবো বা সংক্রান্ত করাবো। অনুপাত সিরিজটা শেষ হয়ে গেলে আমি পরিমিতি করাবো, মানে অ্যাডভান্স মেথডে একটা চ্যাপ্টার করাবো, হয় পরিমিতি করাবো নাহলে অ্যালজেব্রা করাবো, বীজগণিত যেটা। ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। Don't forget to like, share, and subscribe.